হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর নমস্কার সবাইকে, আমার আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি রীতিমতো ব্লগগুলো অ্যাসামিতে বানিয়ে থাকি। আজকের ব্লগটা আমি খুবই ইচ্ছা নিয়ে বাঙালির বানাতে যাচ্ছি, যেহেতু বাঙালি। আর আজকে হলো 25শে বৈশাখ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের ঘরে ছোটো করে আয়োজন করা হয় রবীন্দ্র জয়ন্তী, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। রবি ঠাকুর ছাড়া বাঙালি হতেই পারে না। রবি ঠাকুর ছাড়া বাঙালি হতেই পারে না। নমস্কার, আমার নাম শ্রী রাখি দি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে আমি কিছু বলব। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম সেরা কবি রবীন্দ্রনাথ। তিনি কবিগুরু, বিশ্বকবি। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথের জন্ম হয় 1268 সালের 25 বৈশাখ। তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। শিক্ষা: রবীন্দ্রনাথ প্রথমে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে, তারপর নর্মাল স্কুলে ভর্তি হন। নমস্কার, আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণ বৈশাখ মাস। বৈশাখ মাসের আরও শুরুতেই আমাদের মন ছটফট করতে থাকে যে কবে 25শে বৈশাখ পাবো। তাই সেই দিনটি শুরু হলো আজ, বা সেই দিনটির আগমন হলো আজ। তো আমার উপরের যে বক্তা মাধবী, বা আমরা মাধবী ডাকি, তো খুব সুন্দরভাবে রবি ঠাকুরের বিষয়ে বলে গিয়েছে। আমি আর তেমন কিছু বলার নেই। তো আমি শুধু একটাই বলবো, আমি রবীন্দ্রসঙ্গীতের বিষয়ে একটু বলবো 2 লাইন। যে রবীন্দ্রসঙ্গীত, বাঙালির কাছে রবীন্দ্রসঙ্গীত মানেই আবেগ। আর প্রত্যেকটা লাইনে যেন আমাদের অতীত কিংবা আগামী বাধা আছে। প্রেম থেকে বিচ্ছেদ, জীবন থেকে মৃত্যু, সাফল্য থেকে ব্যর্থতা, সব যেন এক ডুরে বেঁধে গেছে কবিগুরু। তাই অসাধারণ রবীন্দ্রসঙ্গীতের কোনো তুলনা হয় না। যতবার শুনে ততবারই গানগুলোর প্রেমে পড়ে যাই, এবং আমরা সবাই প্রেমে পড়ে যাই রবীন্দ্রসঙ্গীত শুনে, মনের মধ্যে তৃপ্তি অনুভব করি। ধন্যবাদ। ভুল ভ্রান্তি মার্জনীয়।
এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসনী শাসবায়ে মোমোর সুরে দাওরায়ে, তাপসনী শাসবায়ে মোমোর সুরে দাওরায়ে। বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যা পুরাতন স্মৃতি, যা ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক, এসো এসো। আমাদের সকালের অনুষ্ঠান এখানেই শেষ হলো, দেখা হচ্ছে সন্ধ্যার সময়। নমস্কার বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের প্রোগ্রাম এখন শুরু করব। তো মানে কি হয়েছিল, ঝড় তুফানের জন্য আমাদের পুরো প্যান্ডেলটা খারাপ হয়ে গেছিলো। তো আবারও নতুন করে বসিয়েছি কবিগুরুকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা, আপনারা দেখতে থাকুন। আমাদের সন্ধ্যাবেলার কার্যসূচি ইতিমধ্যে আরম্ভ হবে, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি ফার্স্ট টাইম বাংলাতে বানাচ্ছি, জানি না কেমন হচ্ছে, তো প্লিজ আপনারা ভালো করে নেবেন। আর রবীন্দ্র জয়ন্তীটা দেখুন আমাদের বাড়ির। তো আমাদের সন্ধ্যাবেলার গানটা, প্রথম গানটা আমরা যদি তো ডাক শুনে কেউ না আসে সেটা দিয়ে স্টার্ট করব। তো দেখতে থাকুন আমরা সবাই মিলে কিভাবে গাই। আর কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা ইতিমধ্যে যিনি গান পরিবেশন করলেন আপনারা দেখলেন, তিনি আমার 3 নম্বর জেঠুমনি হয়। আর এখন পরিবেশন করবে আমার মেজো জেঠুমনি। তো আমি চেষ্টা করব জেঠুমনিকে একবার দেখিয়ে নেওয়ার। তো আপনারা দেখুন আর আনন্দ নিন জেঠুমনির গানটা আমার। ছোট বোন তবলা বাজিয়ে গান গাবে, তো আপনারা দেখুন। ইতিমধ্যে আপনারা দেখলেন আমার ছোট বোন তবলা বাজিয়ে গান গেল। তো এখন আমার আরেকটি বোন কবিতা আবৃত্তি করবে।
নমস্কার, আমার নাম শ্রী রাখি দে। আমি এখানে একটি কবিতা আবৃত্তি করব রবি ঠাকুরের রচিত। কবিতাটির নাম হলো রবিবার। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির ঘরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবাই চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবে জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবার কে কে যে মন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িটি তার কাজ আছে সবচেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেরূপ মুখগুলো সব ভারী, ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ তাড়াতাড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনই উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মুদের মুখে চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ধন্যবাদ। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশ কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जनगण मंगल